শেষ মুহূর্তে রাষ্ট্রের নীরব করিডোরে যখন বিদায়ের প্রস্তুতি, ঠিক তখনই প্রতিরক্ষা চুক্তির গুঞ্জনে ভারী হয়ে উঠছে ক্ষমতার বাতাস। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে একের পর এক দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা ও চুক্তির আলোচনা, এটাই এখন বড় প্রশ্ন। কেন এই তাড়াহুড়ো? কার স্বার্থে এই সিদ্ধান্ত? উত্তর খুঁজছে পুরো দেশ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই প্রশ্নের মুখেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, সবই চলমান প্রক্রিয়ার অংশ। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সামনে তার এই সংক্ষিপ্ত ব্যাখ্যা যেন আরও প্রশ্ন জন্ম দেয়। যুক্তরাষ্ট্র, চীন, জাপানের মতো শক্তিধর দেশের নাম উঠে আসলেও কোন চুক্তি চূড়ান্ত, কোনটা আলোচনায়, সে বিষয়ে স্পষ্ট কোনো তালিকা দেননি তিনি। আরও বড় উৎকণ্ঠা তৈরি হয় ভবিষ্যৎ নিয়ে। যদি পরবর্তী সরকার এসব চুক্তি এগিয়ে না নেয়, তাহলে অন্তর্বর্তী সরকারের এই প্রতিশ্রুতি ও উদ্যোগের কি হবে? এই প্রশ্নে খলিলুর রহমানের জবাব, এটা অনুমান নির্ভর। কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা কি কেবল অনুমানের উপর ছেড়ে দেয়া যায়? এই দ্বিধাই ঘুরপাক খাচ্ছে জনমনে। এর মধ্যেই বিতর্ক বাড়িয়েছে আরেকটি ঘটনা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়া। সমালোচনার জবাবে তার মন্তব্য, দুনিয়ার সব দেশে বিমান নেই, কিন্তু নিরাপত্তা নীতি ও বেসামরিক প্রতিষ্ঠানের এই মেলবন্ধন যতটা যুক্তিসঙ্গত, সে প্রশ্নেরও ব্যাখ্যা মেলেনি। 2024 সালের 8 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার যে সংস্কার, বিচার ও নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল, তার মাঝেই সামনে এসেছে বিশাল প্রতিরক্ষা পরিকল্পনা। চীনের সঙ্গে ড্রোন কারখানা, পাকিস্তান থেকে JF-17, চীন থেকে J-10C ইউরোফাইটার টাইফুন, কোরিয়ার সাবমেরিন, তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক। এত সব সিদ্ধান্তের ভিড়ে আজ সবচেয়ে বড় প্রশ্ন একটাই, শেষ সময়ে এই চুক্তিগুলো কি রাষ্ট্রীয় প্রয়োজন, নাকি ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এক অনিশ্চিত বোঝা? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।